আজকে আমরা শহীদ আলতাফ আলী পার্কে এখানে লাল কাপড় মুখে বেঁধে প্রবাসী বাংলাদেশিরা, কারণ বাংলাদেশে এই সময় আজকে এই মাফিয়া সরকার খুনি হাসিনা তার নির্দেশে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে বাংলাদেশের মানুষকে গণহত্যা করেছে। আর গণহত্যা করে আজকে শোক দিবস পালনের জন্য ঘোষণা দিয়েছে। সেটা দেশের সাথে জাতির সাথে মস্করা করা, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। এই শোক দিবস সেই মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছে এবং তার গুন্ডা বাহিনী এই র্যাব পুলিশ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। আজকে সে শোক দিবস, সেটা জাতির সাথে মস্করা করা, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। আমরা এখান থেকে আজকে বাংলাদেশ খুব কঠিন সময় পার করতেছে। একদিকে বাবা মা তার সন্তান হারিয়েছে, আর আমরা মনে করি বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশের এই সবচেয়ে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ যাদের কাছে, তাদেরকে বাংলাদেশ হারিয়েছে। তাই এই শহীদের রক্ত আমরা ব্যথা দিতে পারি না। তাই দেশে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সাংবাদিক, সুশীল সমাজ, সিনিয়র সিটিজেন্স এবং প্রবাসী বাংলাদেশিরা তাদের সাথে আছে। আমরা শেষ পর্যন্ত থাকব। বাংলাদেশে আজকে কি হচ্ছে, এক সময় এই হামিদ ভাই এখানে আছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে রাত্রে বাড়িতে গিয়ে এই পাকিস্তানি সেনারা বাংলাদেশে বাড়িতে গিয়ে কি বলতো, মুক্তিযোদ্ধা বাড়িতে আছে কিনা, মুক্তিযোদ্ধারা বাড়িতে আছে কিনা, দরজায় বাড়িতে। আজকে রেড করে বাড়িতে ঢুকে বলে ছাত্র আছে কিনা বাড়িতে। সেম কারণ এটা ওরা নব্য রাজাকার। আজকে যারা গণহত্যা করেছে, বাংলাদেশে গণহত্যা করার নির্দেশ তারা দিয়েছে, তাদের নির্দেশে যারা এই প্রবাসে আন্দোলন সংগ্রাম করতে চায় তাদেরকে আমরা চিহ্নিত করে রাখতে চাই। এদেরকে বয়কট করতে হবে আমাদের সমাজ থেকে। এরা নতুন রাজাকার। আজকে প্রবাসী বাংলাদেশিরা আজকে এই শহীদ আলতাফ আলী পার্কে প্রত্যেক দিন আমরা একটা যাদের আমাদের সন্তান হারিয়েছে, 5 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর শিশু বাচ্চা থেকে সাধারণ ছাত্রছাত্রী, সাংবাদিক, অভিভাবকদেরকে হত্যা করা হয়েছে। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এইরকম অবস্থা দেখেন নাই। শুধুমাত্র একজন লোকের ক্ষমতা থাকার জন্য আজকে এই অবস্থা। এটার নাম এই মাফিয়া খুনি হাসিনা। এখন বর্তমানে মাফিয়া খুনি হাসিনার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের যুদ্ধ। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এই যুদ্ধে আমরা সবাই প্রবাসীরা অংশগ্রহণ করেছি। আমরা শেষ পর্যন্ত থাকব। এই মাফিয়া জালিম খুনি হাসিনার পতনের আগ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। শেষ পর্যন্ত আমরা আরেকটি আন্দোলন, এই প্রবাসী বাংলাদেশিরা, আমরা প্রবাস থেকে আর কোনো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। কোটা বিরোধী যে আন্দোলন, চলমান যে আন্দোলন, সেই আন্দোলন আজকে বিজয়ের দ্বার প্রান্তে। বাংলাদেশে যখন এই অবৈধ সরকারের বিরুদ্ধে সারা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন মুষ্টিমেয় কিছু প্রশাসনিক কিছু লোক, পুলিশ, র্যাব এবং বিপদগামী বাংলাদেশের সেনাবাহিনীর কিছু লোকজন এই অবৈধ সরকারকে সমর্থন করে বাংলাদেশে আজকে তাণ্ডব লীলা চালাচ্ছে। বাংলাদেশের যে সমস্ত আন্দোলনকারী থেকে শুরু করে দেশপ্রেমিক জনতা যারা আছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ আজকের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান থেকে বেগবানতর করছে। আজকে বাংলাদেশের আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যে কর্মসূচি দিয়েছে, আজকের কর্মসূচির রং ছিল হচ্ছে লাল। তারই ধারাবাহিকতা আমরা প্রবাসে যারা আছি তারা ঐতিহাসিক আলতাফ আলী পার্কে আমরা সেই যে আমাদের লাল যেই প্রতীক, সেই প্রতীক নিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানোর জন্য আজকের আমাদের এইখানে উপস্থিত হওয়া। তো আমরা বলবো যে আমাদের ভাই বোনেরা যে আন্দোলন যেটা চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। প্রবাসী আমরা যারা আছি, যেখানে আছি, সকলে আমরা তাদের পাশে থেকে তাদের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ প্রবাসীরা পাশে থাকবো। আপনি একটু আগে বললেন আমরা কারা, ছাত্র জনতা।
এখানে পুরো বাংলাদেশ, এখানে বাংলা এখন এখন হয়ে গেছে কি রাজনীতির ঊর্ধ্বে এখন হয়ে গেছে যে খুনি হাসিনার পক্ষের একটি লোক আর সমগ্র বাংলাদেশ হচ্ছে যে আরেকটি লোক, আরেক পক্ষ। তো এখন জনগণের যে দাবি সেটা হচ্ছে যে কি যে আপনার বাংলাদেশ একদিকে আর হাসিনা একদিকে। বাংলাদেশের ছাত্র সমাজের ন্যায্য দাবি, তাদের কোটা আন্দোলনের এই ন্যায্য দাবি আদায়ের জন্য তারা যে আন্দোলন সংগ্রাম করছিল শান্তিপূর্ণ, সেই সংগ্রামে সরকার এবং তার লেলিয়ে দেওয়া বাহিনী ফাঁকির মতো গুলি করে অগণিত অসংখ্য মায়ের বুক খালি করেছে। তারই প্রতিবাদে এখনও সারা দেশ এই আন্দোলনে মুখরিত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যাদের নির্দেশে তাদেরকে হত্যা করা হলো, আজ তারা নাকি আবার সুখ পালন করতেছে। তো আমরা বাংলাদেশে যেভাবে এর প্রতিবাদে আজকে সবাই মুখে লাল কাপড় বেঁধে তার প্রতিবাদ করতেছে, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এখানে ঐতিহাসিক আলতাফ আলী পার্কে জড়ো হয়েছি। এবং আমরাও হাজারো মানুষ, কেউ মুখে কাপড় বেঁধে, কেউ মাথায় লাল কাপড় বেঁধে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে এই হত্যা বন্ধ করা হোক এবং জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে যারা অন্যায়ভাবে এ ধরনের গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে, এখনও মানুষকে নির্যাতন করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং সেই সাথে যারা এই বাহিনীকে লেলিয়ে দিয়েছে, আমরা তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এত ছাত্র গত 100 বছরের ইতিহাসও ঘটে নাই। তাই আমরা এই গণহত্যার নিন্দা এবং প্রতিবাদ এবং তার সুষ্ঠু বিচার জাতিসংঘের অধীনে করতে হবে, এই দাবি জানাচ্ছি। এবং অচিরেই এই গণহত্যার দায়ে দণ্ডিত হয়ে বাংলাদেশের মাফিয়া সরকারের প্রধান শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশে প্রত্যাগ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকল খুন গুমের বিচার হয় বাংলাদেশে ইনশাল্লাহ। সমগ্র বাংলাদেশে 5 শতাধিক ছাত্র, শিশু, কিশোর, যুবক সহ যারা শহীদ হয়েছেন তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। আজকে এই স্বৈরাচারী সরকার একটি নাটক করেছিল যে শোক দিবস হিসাবে আজকের দিনটিকে পালন করতে। সে বিক্ষুব্ধ ছাত্র সমাজ সেটি প্রত্যাখ্যান করেছে। সমগ্র বাংলাদেশি জনগোষ্ঠী দেশে বিদেশে সেটি প্রত্যাখ্যান করে লাল কাপড় মাথায় বেঁধে, চোখে বেঁধে যে প্রতিবাদ করেছে, আমরা সেই প্রতিবাদে লন্ডন থেকে সামিল হয়েছি। এবং বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে বলে দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুন জনগণের রায় মেনে নিয়ে, নতুবা আপনাদের পতন কেউ ঠেকাতে পারবে না। এই চলমান আন্দোলনে আমরা সংশ্লিষ্ট থাকব, এই ওয়াদা করছি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। ধন্যবাদ সবাইকে।